সালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া নাপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এখন সময় বেলা 11:30। তো আমি দুপুরে রান্না করব। আজকেও আমি পুঁইয়ের বিচি ভাজি করব আর মুরগির মাংসের ভুনা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কেটে নিয়েছি, মুরগির মাংস ধুয়ে নিয়েছি, ভাজিটাও পুঁইয়ের বিচিটা ধুয়ে নিয়েছি। তো এখন আমি রান্নার কাজে চলে আসলাম। তো এখানে কড়াইতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো যাই হোক, আমি মনে করেছিলাম যে ক্যামেরাটা অন আছে যখন আমি পেঁয়াজটা দিই, পরে দেখলাম যে না, অফ আছে। তো যাই হোক, আমি এই যে বেরেস্তাটা করে নিয়েছি। এখন আমি মাংসটা রান্না করব, তার জন্য এখানে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে আমি তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন আমি এই যে আদা জিরে বাটা দিয়ে দিলাম, রসুন পেঁয়াজের পেস্ট, শুকনো মরিচের পেস্ট আর হলুদ আর কয়টা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। তো এখন আমি এই যে মশলাটা কষাবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আর এখানে আমি এই যে ফ্রেশের মুরগির মাংসের মশলাটা একটু দিয়ে দিলাম। তো আমার প্রিয় ভাই আপুরা, আমি আসলে আপনাদেরকে রান্না শেখাই না বা শেখাচ্ছি না, আমি যেটা প্রতিদিন করি, যেটা রান্না করি আমি সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন এই যে মুরগির মাংসটা আমি দিয়ে দিছি, তারপরে লবণ দিয়ে দিলাম। এখন আমি মাংসটা কষাচ্ছি। তো আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। বেশি পানি দেব না, অল্পই পানি দেব। আমার প্রিয় ভাইয়া আপুরা, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন আমি এই যে মাংসটা হয়ে গেছে, এখন আমি বেরেস্তাটা দিয়ে দিব। তো যারা যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখতে দেখতে এসেছেন, অবশ্যই একটা লাইক করে দিবেন। লাইক করলে হয় কি যে ভিডিও করতে আরও বেশি উৎসাহ বাড়ে, ভালো লাগে। আর আপনাদের একটা লাইক আরও 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে বাটিতে নামিয়ে নেব এই যে। আর এদিকে আমি ভাজিটা করে নেব। তো ভাজিটা হয়ে গেছে, এখন আমি দুটোই নামিয়ে নেব। তো এই যে আমার মুরগির মাংস ভুনা ভাজির ফাইনাল লুক। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।